আলোচিত অভিনেতা জায়েদ খান অভিনয়ে নিজের আলো ছড়াতে না পারলেও শিল্পী সমিতির নির্বাচন থেকে শুরু করে ডিগবাজি সবকিছু দিয়েই নানা সময়ে আলোচনায় ছিলেন জায়েদ খান। তবে গেল জুলাইতে কোটা বিরোধী আন্দোলন শুরু হলে দেশের বাইরে পাড়ি জমান তিনি। ঢাকাই সিনেমার ডিগবাজি খ্যাত চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। আমেরিকায় স্টেজ শোতে অংশ নেওয়ার জন্যই তিনি সেখানে গেছে বলে জানান। তবে আমেরিকায় থাকার সুবাদে যুক্ত হচ্ছেন নতুন পেশায়, আর সেখান থেকে নতুন খবর দিলেন এই নায়ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হয় ঠিকানা নিউজ। সেখানে বর্তমানে চাকরি করেন আলোচিত সাংবাদিক খালেদ মহিউদ্দিন। তার উপস্থাপনায় প্রচারিত বিশ্লেষণধর্মী ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে ইউটিউবে। এবার প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশের আলোচিত অভিনেতা জায়েদ খান। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই নায়ককে। ঠিকানার ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনমূলক একটি টক শো উপস্থাপনা করবেন তিনি। এর মাধ্যমে প্রথমবারের অনুষ্ঠান উপস্থাপক হিসেবে নাম লেখাচ্ছেন অন্তর্জালা খ্যাত এই নায়ক। সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ খান নিজেই। তিনি বলেন, বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। এই প্রতিষ্ঠানটির সঙ্গে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাইও জড়িত আছেন। তাদের সঙ্গে কাজ করতে পারবো, বিষয়টি আমার জন্যই আনন্দের। জায়েদ খান আরও বলেন, প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন, বিষয়টি ভেবেও আমি খুব এক্সাইটেড, একই সঙ্গে নার্ভাসও। দর্শক কিভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায় আছি। জায়েদ খানের ফেসবুক ঘুরেও দেখা গেছে তিনি ঠিকানার একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাকে মার্কিন মুলুকের রাস্তায় ঠিকানা লেখার সংবলিত ভিডিওতে দেখা গেছে। চলতে চলতে আমেরিকার রাস্তায় ডিগবাজিও খেয়েছেন তিনি। জায়েদ খান আরও বলেন, দেশের চলচ্চিত্র ও সংস্কৃতির নানা বিষয় তুলে ধরব এই অনুষ্ঠানটির মাধ্যমে। কয়েকটি পর্ব নিয়ে শুরু করছি আয়োজনটি। দর্শক গ্রহণ করলে নিয়মিত করব, না হলে বন্ধ করে দেব। উল্লেখ্য, 2006 সালে ভালোবাসা ভালোবাসা সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন জায়েদ খান। চলচ্চিত্রটি পরিচালনা করেন মোহাম্মদ হান্নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। এরপর প্রেম করব তোমার সাথে, নগর মাস্তান, ভালোবাসার সীমাহীন, অন্তর্জালাসহ বহু সিনেমায় দেখা গেছে তাকে। সর্বশেষ সোনার চর সিনেমাটি মুক্তি পায় জায়েদ খানের। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিশেষভাবে আলোচনায় আসেন জায়েদ খান। এরপর নানা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন এই নায়ক। এদিকে জুলাই আন্দোলনের পর চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধেও দেশে মামলা হয়েছে। প্রায় এক দশক আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যা চেষ্টা অভিযোগে একটি মামলা করা হয়েছে। মামলায় 50 জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় সাংস্কৃতিক অঙ্গনের চিত্রনায়ক জায়েদ খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও অভিনেতা সাজু খাদেম রয়েছেন। মামলা হওয়ার খবরে বেশ চিন্তিত বলে গণমাধ্যমকে জানিয়েছেন জায়েদ খান, যে কারণে এখনই দেশে ফিরে আসা নিরাপদ বলে মনে করছেন না তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলেই ঢাকায় ফিরবেন জায়েদ খান।